এতটুকু ঘুরলাম। এখানে সব রেডি হচ্ছে, তো রেডি হয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। তো আজকের ভিডিওটা তো বুঝে গিয়েছো কি নিয়ে, ইন্ট্রো দেখে। আজকে আমরা যাব হচ্ছে রথযাত্রা, মা, আমি আর আমার ভাই। রথযাত্রায় কে কে গিয়েছো অবশ্যই কমেন্টে জানায়ও। এই একটা দিন আমাদের সনাতন ধর্মের জন্য রেডি হই, রেডি হওয়ার পরে আপনাদের সামনে আবার আসব। ততক্ষণের জন্য বাই বাই। তো রেডি হয়ে চলে আসলাম, তো এখন যাচ্ছি রথ টানার জন্য। তিলক লাগাই নিলাম খুবই সুন্দর করে। আগে রেগুলারই যাইতাম মন্দিরে, এখন একটু যাওয়া পড়তেছে না, আবার যাওয়া হবে। তো আমার মাসির বাসা যেদিকে সেদিকে হচ্ছে আমরা যাচ্ছি, ওইখানে ছোটোখাটো করে রথ টানা হয়। তো আমরা আর বেশ দূরে যাচ্ছি না, কেন বাসায় কেউই নাই, সব বাচ্চারা আছে, তো ওরা আবার চলে গেছে কোচিংয়ে, এই ফাঁকে আমরা যাচ্ছি, নাহলে ওদেরকেও নিয়ে যাওয়া লাগতো। এই জন্য এই রথের ভিতরে বাচ্চাদেরকে নিচ্ছি না। আর এই যে মা রেডি, মাও রেডি হয়ে গেছে নতুন কাপড় পরে। আজকের ওয়েদারটাও সুন্দর, যাক রথটা সুন্দরভাবে টানা যাবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অত গরমও নাই। যাচ্ছি আমরা হচ্ছে রথে। কই যেতেছি আমরা? জোরে রথে, রথযাত্রায়। আচ্ছা, আমার ছোট ভাইও যাচ্ছে। আয় আসতেছে মধ্যে অনেক যাতায়াতের মধ্যে বৃষ্টিও চলে আসছে। বৃষ্টি আসলে তার কিছু করার নাই, ভিডিও করতে পারবো না, দেখা যাক কি হয়। আমরা এখন নৌকা পার হবো, নৌকা পার হওয়ার পরে হচ্ছে অটো নিব, আবার অটো নিয়ে তারপর চলে যাব। আর বৃষ্টি একটু একটু করে পড়তেছে। না নৌকা না যান, কতক্ষণ আমি চলে আসছি, এখন অটো নেব। চলে আসছি মন্দিরে আজকে হচ্ছে, এখানে সব রেডি হচ্ছে। এটা হচ্ছে রথ। আমরা মনে করছি এবার তো হবে না, চুপচাপ সংসারটা আসছি। কয়টা বাজে? 4:30 বাজে। এখানে আসছি, আর 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন সময় লাগবে রথ বের করার জন্য। তো এখানে হচ্ছে কাকিমারও হচ্ছে প্রসাদ রেডি করতেছে। ছোট ভাই আমি যখন আসছিলাম তখন এত ভিড় ছিল না, আস্তে আস্তে অনেক ভিড় হয়েছে। এখন হচ্ছে গিয়ে রথটা সাজানো হচ্ছে, বের করবে। সময় হয়ে গেছে বের হওয়ার। জগন্নাথরে নিয়ে আসতেছে, নিয়ে আসতেছে। এখন হচ্ছে আমরা বের হব রথ টানার জন্য।
অবস্থা, অনেক চিপা চাপের মধ্যে ধর 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 হ্যাঁ, এটা নতুন করে করছে মন্দির। এর আগে দেখছিলা? না না, আমরাও দেখি নাই। অনেক খুবই সুন্দর হয়েছে, খুবই অনেক কষ্ট করে হচ্ছে গিয়া আমরা রড টানলাম। অনেক চিপার ভিতরে হচ্ছে রড টানা সম্ভব ছিল না। আমি এর আগে আসছিলাম অন্যভাবে করছিল, এইভাবে দেখি আরো বেশি চিপা আগে থেকে। যাক, তাও ভালো হয়েছে। এমন জায়গায় আইছি, এটা কোনো শহর না, এটা গ্রাম সাইডের মতন। খুব সুন্দর হয়েছে এই জায়গার রথ। এখন চলে যাইতেছি। এই যে মা, ছোট ভাই। আগে কত সুন্দর লাগতেছে আকাশটা। ও জোস, পানির উপরে আছি আর মাথার উপরে আকাশ, তাও কেমন দৃশ্য বলার বাইরে। নৌকাওয়ালা বুঝতেই পারে না আমি কোন ঘাটের কথা বলছি। পরে হচ্ছে কি বলছি কাউন্দিয়া, তো বলতেছে না এই ঘাট দিয়ে যায় না, এই ঘাট দিয়ে যায় না, তুমি আরেকটা ঘাটে নামো, নাইমান থেকে অটো নিয়ে কাউন্দিয়া ঘাটে যাও। আমার মাই কয় কি সন্ধ্যাবেলা উদা দিই তো একটু ঘোরা হয়ে গেল, ভিডিও হয়ে গেল, তাই না? ঘুরতে আসছে আর উল্টা পাল্টা ভিড় লেগে গেছে। একবার নৌকাতে উঠছি, নৌকা এদিকে আসে না, তো ওইখান থেকে আবার ঘুরে ফিরে আবার আরেকটা ঘাটে নামলাম। ওই ঘাটে নামে অটো নিয়ে আসলাম এই ঘাটে। এই ঘাট থেকে এখন আবার নৌকা নিচ্ছি, নিয়ে আবার ওপার হবো, ওপার হয়ে অটো দিয়ে বাসায় যাব। দেখেন কতটুকু ঘুরলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রিসিভ করো। তো এখন বাসায় যাওয়া হচ্ছে, দেখি বাসায় যাওয়ার পরে ভিডিও করতে পারি কি না। যা চেঞ্জ হবো, ফ্রেশ হবো, তারপরে হয়তো ক্যামেরার সামনে আসবো। রাত হয়ে গেছে। আমার ছেলে বাসায়, আর একটা ছোট ভাই বাসায়, বড় ভাই বাসায়।